হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি লোটটা শুটকি বেগুন দিয়ে রান্না করব। এই জন্য আমি প্রথমেই লোটটা শুটকি ভালো করে কেটে এরকম এরকম ছোট ছোট পিস করেছি। 1 আঙ্গুল অথবা তার চেয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়ে ননস্টিকি পাত্রে একটু ভেজে নিচ্ছি। শুটকি মাছে অনেক বেশি ময়লা থাকে, সেই জন্য এটাকে ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি 3-4 মিনিট এভাবে শুটকিটাকে ভেজে নিলাম হালকা আছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে ময়লা ছাড়িয়ে নেব। একটু গরম আছে এখনো, আর একটু ঠান্ডা হলে আমি এটাকে ধুয়ে ফেলবো। আমি লোটটা শুটকি রান্নার জন্য এরকম লম্বা বেগুন 3টা নিয়েছি আর 2টো আলু নিয়েছি, দুটো দিয়ে রান্না করব। আলু ছিলে এভাবে কেটে নিচ্ছি। দেখুন এভাবে ভেজে নিয়ে পানি দিয়ে রেখেছে। শুটকি যেখানে শুকানো হয় প্রচুর ময়লা পড়ে শুটকিতে, সেজন্য আমাদের খুব হাইজেনিক ওয়েতে শুটকিটা ধোয়া উচিত। এভাবে ধুলে ভীষণ পরিষ্কার হয়ে যায় এবং খেতেও রুচি হয়। অনেকের কাছে শুটকি অনেক প্রিয় থাকে, আবার অনেকে শুধু শুটকির অপরিচ্ছন্নতার জন্যই শুটকি মাছটা খেতে চান না। এভাবে ধুলে কিন্তু ভীষণ ভালো হয়, যেমন হাইজেনিক, খেতেও তেমন টেস্টি। দেখুন ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিয়ার পানি বের করেছে। এখন আমি রান্না করব। প্রথমে আমি বেগুন আলু নিয়ে নিলাম, তারপরে শুটকি নিয়ে নিলাম। প্রথমে আমি লবণ দিয়ে নিচ্ছি। শুটকিতে একটু লবণ কম দিতে হয়, কারণ লবণ দিয়ে কিন্তু শুটকি শুকানো হয়, সামুদ্রিক শুটকি বিশেষ করে। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ দিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিলাম। এখানে আমি 4 কোয়া আস্ত রসুনও দিলাম, এই রসুনটা শুটকির সাথে খেতে মজা লাগে। একটু কাঁচামরিচ কাটাও দিলাম। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ দিলাম। আমি কাঁচামরিচ এবং মরিচের গুঁড়া দুটোই ব্যবহার করেছি। 1 চা চামচ ধনে গুঁড়া দিলাম আর আধা চা চামচ জিরা গুঁড়া দিলাম। আমি শুটকিতে সবসময় একটা মশলা ব্যবহার করি, রাঁধুনি বা রাঁধুনি, সেটার গুঁড়া 1 চা চামচের মতো দিলাম। এবার আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। দুই 3 মিনিট ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তরকারিটা মাখা মাখা হবে, তাই খুব একটা বেশি পানি দিলাম না। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, চুলা মাঝারি চেয়ে আর একটু বেশি রেখে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ফিরছি। শুটকি রান্না প্রায় হয়ে যাচ্ছে, আমি আর 4-5 মিনিট রাখবো। আমি একটু মাখা মাখা করব, সেজন্য আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পর ফিরলাম। দেখুন এখন আমি নামিয়ে ফেলছি। বেগুনের সাথে সাথে শুটকিগুলো, এই যে এত সুন্দর একটা ফ্লেভার। যারা শুটকি পছন্দ করেন, কেবল শুটকি প্রেমীদের জন্যই আসলে এই রেসিপি, এই তরকারি। তাছাড়া আমাদের শুটকি কিন্তু ভীষণ ঐতিহ্যবাহী, বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের এই রান্না কিন্তু ফার্স্ট হয়। যাই হোক, এটা সাদা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।